হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। এখন আমরা প্রত্যেক দিনের মতন আজকের প্রথম ভিডিওটাতেও দরদের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। মেগাস্টার শাকিব খানের দরদ বাংলাদেশের বাদেও যে যে কান্ট্রিতে রিলিজ করেছে রেসপন্স বেশ ভালো দেখতে পাওয়া যাচ্ছে। স্পেশালি ইউএসএ, নিউ ইয়র্ক দারুণ একটা রেসপন্স দেখতে পাওয়া যাচ্ছে ইউএসএতে। সো সেখান থেকে দাঁড়িয়ে আমরা ভীষণ আশাবাদী যে ওভারসিজ মার্কেট থেকে এই সিনেমাটার একটা ভালো কালেকশন আসবে ওয়ার্ল্ড ওয়াইড। এখন আমরা ডে 6 এর কালেকশন নিয়ে কথা বলবো, যেটা সবচাইতে বেশি ভালো লাগছে যে মাল্টিপ্লেক্সে কিন্তু একটা স্টেবল কালেকশন দরদ অলরেডি করে ফেলছে। মানে কালেকশন যেটাই হচ্ছে প্রত্যেক দিনের মতো মোটামুটি একটা স্টেবল কালেকশন আমরা বলতে পারি। গত পরশু দিন অর্থাৎ ডে 5-এ দরদের যে কালেকশন হয়েছিল তার থেকে ডে 6-এ কিছুটা ল্যাক করলেও খুব বেশি ল্যাক করেনি। আবার সামনে কিন্তু শুক্রবার চলে আসছে অর্থাৎ ছুটির দিন, তো সেই দিন কালেকশন অবশ্যই অনেকটা বেশি জাম্প নেবে। মিনিমাম 25 থেকে 27 লাখ টাকার একটা কালেকশন মাল্টিপ্লেক্স চেন থেকে আসবে দরদের, এটা আমরা আশা রাখছি। তো এখন আমরা এই ভিডিওতে কথা বলি যে গতকাল ডে 6-এ দরদের মাল্টিপ্লেক্স কালেকশন কীরকম হয়েছে। থ্যাংক ইউ বিএমআর আমাদের কাছে এই আপডেটটি তুলে ধরবার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি গতকাল দরদের কালেকশন হয়েছে মাল্টিপ্লেক্স চেন থেকে 5,10,000 টাকা মতন, ঠিক আছে, যেটা কিন্তু গত পরশু দিন 7 লাখ টাকার ধারে কাছে ছিল। তো সেখান থেকে কিছুটা হলে ল্যাক করেছে কিন্তু খুব বেশি ল্যাক করেনি। এখন দেখো আজকে বৃহস্পতিবার, আগামীকালই কিন্তু শুক্রবার। সো সেখান থেকে দাঁড়িয়ে আগামীকালই আমরা এই 5 লাখটা আরও অনেকটা বেশি বাড়তে দেখতে পাবো বক্স অফিসের দিক থেকে, সেটা নিয়ে আমাদের কোনো ডাউট থাকার কথা নয়, রাইট? তো এখন দেখি বিএমআর কি লিখেছে। বুধবার স্টার সিনেপ্লেক্সের মিলিটারি মিউজিয়াম ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে সাপ্তাহিক ছুটি থাকায় এবং স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা ব্রাঞ্চে সকালের শো বন্ধ থাকায় সারাদিনের সবগুলো সিনেমার শো কম চলেছে। কালেকশনেও ড্রপ এসেছে। স্টার সিনেপ্লেক্সের 5টি ব্রাঞ্চে চলছে 18টা শো, লায়ন সিনেমাসে চলছে 5টি, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে 2টি, যশোরের মণিহার সিনেপ্লেক্সে 3টি এবং বগুড়ার মমিনে চলেছে 2টি শো। তো আমরা বুঝতে পারছি গতকাল যেহেতু ছিল বুধবার, তো মিলিটারি মিউজিয়ামের শোগুলো বন্ধ ছিল, বসুন্ধরা সিটির সকালের শো বন্ধ ছিল, এই ব্যাপারগুলো যেগুলো আমরা জানতে পারলাম আর কি। তো সেখান থেকে স্বাভাবিকভাবেই কালেকশন কম আসবে, এটা আমাদের অজানা নয়। মোটামুটি ধরে নাও না 4-5টা শো মিনিমাম কম চলেছে গতকাল দরদের বুধবার থাকার কারণে। না হলে হয়তো কালেকশন আমার ধারণা মোটামুটি অলমোস্ট 6 লাখের একটা কালেকশন গতকালও দরদ ডে 6-এ আনতে পারতো মাল্টিপ্লেক্স চেন থেকে। তো যেটা আনতে পেরেছে, এতগুলো শো না থাকার পরেও যে কালেকশনটা এসেছে সেটা যথেষ্ট ভালো একটা কালেকশন। এবার যদি সিঙ্গেল স্ক্রিন নিয়ে কথা বলি, দেখো টোটালটাই প্রেডিকশন করতে হবে সিঙ্গেল স্ক্রিন, কেননা কোনো এক্স্যাক্টলি বক্স অফিস ফিগার পাওয়া যায় না। তো আমার ধারণা গতকালও মোটামুটি সিঙ্গেল স্ক্রিন থেকে মোটামুটি একটা আশা করা যায় যে 25 লাখ থেকে 27 লাখের একটা গ্রস কালেকশন করতে পেরেছে দরদ। যদি তাই হয় তাহলে গতকালের ডেটেও কিন্তু দরদ মোটামুটি একটা 32-33 লাখ টাকার চোখ বন্ধ করে একটা গ্রস কালেকশন করেছে শুধু বাংলাদেশ থেকে। তাহলে টোটাল যদি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন বলি, মোটামুটি দরদ কিন্তু প্রায় 5.5 কোটির গণ্ডি পেরিয়ে যাবার কথা ওয়ার্ল্ড ওয়াইড। আমি একদম ওয়ার্ল্ড ওয়াইড কথা বলছি, ইনক্লুডেড বাংলাদেশ। সো এটা আমাদের ধারণা যে একদম ষষ্ঠতম দিনে এসে মোটামুটি ছবিটা 5.5 কোটি টাকা প্লাস একটা ব্যবসা করে ফেলেছে, যেটা হিউজ। ঈদে রিলিজ না হয়েও দরদ যেভাবে সিনেমা হলে গিয়ে দর্শক দেখছেন সেটা অবশ্যই একটা প্রশংসার দাবিদার, অবশ্যই। এবং আমি আশা রাখবো আগামীকাল শুক্রবার কালেকশনে যথেষ্ট একটা জাম্প আসবে বাংলাদেশের ক্ষেত্রে। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।